কিন্তু এসে এতটা ভালো লাগছে, ভাবতেই পারিনি যে এত পানিতে মানুষগুলো আসলো কি করে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তো ভয়ের কারণ। ভয় এই জায়গাটা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে যা মানুষকে জড়ো করা যায় না, শুধু নামে মুহাম্মদ রাসূলের আওয়াজে মানুষ আশা তো দূরের কথা, জান মাল সব কুরবানও করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ভয়। এজন্যই তো দুনিয়া চাইছে আমাদেরকে রাসূল থেকে দূরে সরাবার। যত রকম নাটক চলছে, সব নাটকের পিছনে একটাই ষড়যন্ত্র। ডবল চেয়ারে বসো না, শেষকালে ভেঙে একেবারেই কাদা। মন দিয়ে শোনেন ভাই, গুটি কত কথা বলবো। অনেক আসার ইচ্ছা থাকলেও আপনারা নিয়ে আসতে পারেননি। আমার কোনো সমস্যা সেদিনও ছিল না, আজও নাই। সেদিনও যে সমস্যা, আজও সে সমস্যা। আস্তে আস্তে ফোন এলো কোনো এক জেলা থেকে, আর কয়েকদিন পরে মাহফিল আছে। সেখানকার থানার প্রধান ভারপ্রাপ্ত ওসি সাহেব জলসা কমিটিকে ডেকে বলেছে, আব্বাস বাবু ছাড়া যাকে খুশি নিয়ে আসো। আমি ভাবতে পারছি না, এটা তো বিগত সরকারের সময় শুনতাম। তাহলে অ্যালার্জি একই জিনিস, আগেও ছিল আজও আছে। সমস্যা একটাই, দুনিয়া আপনাদেরকে চাই রাসূল থেকে সরাবে, আমি আপনাদেরকে চাই রাসূলের সঙ্গে জুড়ব। রাসূলকে আমি এক কথাই বলতে পারি, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, খোদার অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, পৃথিবী থেকে জুলুমকে, অন্যায়কে, সন্ত্রাসকে, দাঙ্গাবাজ, জালিমকে খতম করে দিয়ে সাম্য, শান্তি প্রতিষ্ঠিত করাই হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটাই আমার নবীর মিশন। তাই যখনই আমরা আপনাদেরকে বলি আসো, নেতা তো দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে। লিডার দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে। किंतु मोहम्मद रसूल जैसा कोई ना था, कोई ना है, कोई ना रहेगा। मोहम्मद सल्लल्लाहु তিনি এমন এক মহান লিডার, মহান হস্তি, মহান সহিংসা। দুনিয়া মানুষকে ভয় দেখিয়ে শোষণ করে, শাসনের নামে মুহাম্মদ রাসূল মানুষের দিলকে জয় করে দিলে আজও রাজত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো দুনিয়া জুড়ে 1500 বছর পার হয়ে গেছে, আজও মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল পড়ে, জীবনী পড়ে, সিরাত পড়ে, মিলাদের আলোচনা শুনে যুবক যুবতী শুধু মুসলমান ঘরের নয়, পৃথিবীতে সব দেশে, সব ঘর থেকে দলে দলে শিক্ষিত পণ্ডিত, এডুকেটেড পারসনরা মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও ভয় ছিল আবু জেহেলের নবীকে, সেদিনও ভয় ছিল উতবা, সাইবা, আবু জেহেলের নবীকে। আজকেও তাদের পলিটিক যারা আছে তাদেরও ভয় মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া বাণীকে। ব্যাপারটা শুধু এটা,